নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালোই আছেন। আজকে আরেকটা নতুন অধ্যায় নিয়ে এসে হাজির হলাম। আজকে আমরা পড়ব ইতিহাসের আরেকটা অধ্যায়, যেখানে আমরা পড়ব যে ভারতের যারা গভর্নর ছিল, অর্থাৎ গভর্নর বা গভর্নর জেনারেল, তাদের সম্বন্ধে। অর্থাৎ কে কে ছিল, কার পরে কে আসলো, তারা কি কি কাজ করেছিল তাদের সময়ে, তো সেইগুলোই আজকে আলোচনা করব। তো প্রথমেই আসছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। সেখানে বলা হচ্ছে প্রথম গভর্নর হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিংস, অর্থাৎ লর্ড ওয়ারেন হেস্টিংসকে দিয়ে শুরু হচ্ছে। তার শাসনকাল হচ্ছে 1773 থেকে 1785, অর্থাৎ লর্ড ওয়ারেন হেস্টিংস 1773 থেকে 1785 সাল অবধি ভারতকে শাসন করেছে। ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল 1774 থ্রু রেগুলেটিং অ্যাক্ট 1773। তাহলে কি লর্ড ওয়ারেন হেস্টিংস যে ছিল সে বাংলার গভর্নর হয় কত সালে? সেটা হয় 1774 সালে। একটা আইনের মাধ্যমে হয়েছিল। সেটা কি আইন? সেটা হচ্ছে 1773 সালের রেগুলেটিং আইনের মাধ্যমে হয়েছিল। তার সময় আর কি কি হয় দেখে নেওয়া যাক। তার সময় আর হয় পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। তাহলে তার সময় পিটের ভারত শাসন আইন আসে 1784 সালে। এছাড়া হয় ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার, প্রথম অ্যাংলো মারাঠা যুদ্ধ বা প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ। তার সঙ্গে হয়েছিল ট্রিটি অফ সলভাই ইন 1782, অর্থাৎ সলভাই সন্ধি হয়েছিল 1782 সালে। আর হয়েছিল সেকেন্ড অ্যাংলো মাইসোর ওয়ার 1782-84, অর্থাৎ দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ কত সালে? 1780 থেকে 1784 সালে। আর কি হয়েছিল? রোহিলা ওয়ার, রোহিলা যুদ্ধ হয়েছিল 1774 সালে। আর কি হয়েছিল? এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল ফর্মড বাই উইলিয়াম জোন্স। তাহলে কি হয়? বাংলাতে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা হয় কত সালে হয়? 1784 সালে হয়। এবং এটা কে করে? স্যার উইলিয়াম জোন্স। স্যার উইলিয়াম জোন্স এটাকে করেছিল। স্টার্টেড দিওয়ানি অ্যান্ড ফৌজদারি আদালতস অ্যাট দ্য ডিস্ট্রিক্ট লেভেল, অর্থাৎ কি জেলা স্তরে বিচার বিভাগের জন্য বা বিচার কার্যের জন্য দেওয়ানি এবং ফৌজদারি আদালত চালু করেছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। অ্যান্ড সদর দিওয়ানি অ্যান্ড নিজামত আদালতস অ্যাট কলকাতা, এবং কি কলকাতাতে চালু করেছিলেন সদর দিওয়ানি এবং নিজামত আদালত, এই দুটো আদালত। এরপরে আসছে লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিসের সময়কাল ছিল 1786 থেকে 1793 সাল পর্যন্ত। ফার্স্ট পারসন টু কোডিফাই লজ ইন 1793 অ্যান্ড ক্রিয়েটেড দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট জাজ। তাহলে কি লর্ড কর্নওয়ালিস হচ্ছে প্রথম ব্যক্তি যিনি কিনা আইনকে কোডিফাই করার শুরু করেছিলেন। কত সালে? 1793 সালে। এর সাথে কি করেছিলেন? ক্রিয়েটেড দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট জাজ, অর্থাৎ জেলা শাসক, জেলা শাসকের যে পদটি সেই পদটি চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিস। ইন্ট্রোডিউসড পার্মানেন্ট সেটেলমেন্ট ইন 1793, অর্থাৎ 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত বলে একটি বন্দোবস্ত চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিস। হি ওয়াজ নোন অ্যাজ ফাদার অফ সিভিল সার্ভিস। তাহলে কর্নওয়ালিসকে বলা হয় সিভিল সার্ভিসের জনক বা সিভিল সার্ভিসের পিতা। থার্ড অ্যাংলো মাইসোর ওয়ার 1790-92, ট্রিটি অফ শ্রী রঙ্গপত্তনম ইন 1792। তাহলে কি তার সময় যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটা হচ্ছে অ্যাংলো মহীশূর যুদ্ধ, তৃতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ। কত সালে? 1790 থেকে 1792। আর তার সাথে কী হয়েছিল? ট্রিটি অফ শ্রী রঙ্গপত্তনম ইন 1792, অর্থাৎ 1792 সালে শ্রী রঙ্গপত্তনমের সন্ধি হয়েছিল। ডেথ, মারা যায় ভারতবর্ষে, টম ইন গাজীপুর ইউপি। তাহলে লর্ড কর্নওয়ালিস ভারতবর্ষে মারা যায়, তার যে সমাধি আছে সেটা আছে উত্তরপ্রদেশের গাজীপুরে। ব্যাটেল অফ খর্দা বিটুইন নিজাম অ্যান্ড মারাঠাস। তাহলে লর্ড কর্নওয়ালিসের সময় নিজাম এবং মারাঠাদের মধ্যে একটা যুদ্ধ হয়, যে যুদ্ধটার নাম হচ্ছে ব্যাটেল অফ খর্দা, অর্থাৎ খর্দার যুদ্ধ। পরের আসছি লর্ড ওয়েলেসলি।
অর্থাৎ লর্ড ওয়েলেসলি। 1793 থেকে 1798 সাল পর্যন্ত ছিল তার শাসনকাল। স্টার্টেড সাবসিডারি অ্যালায়েন্স, তাহলে লর্ড ওয়েলেসলি কী শুরু করেছিলেন? সাবসিডারি অ্যালায়েন্স অর্থাৎ অধীনতামূলক মিত্রতা নীতি। আর কি করেছিলেন? সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার, অর্থাৎ দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ হয় লর্ড ওয়েলেসলির সময়। কত সালে? 1803 থেকে 1805। ফোর্থ অ্যাংলো মাইসোর ওয়ার, চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধ হয় 1799 অর্থাৎ 1799 সালে। ট্রিটি অফ বেসিনের সন্ধি হয় 1802 সালে। এরপরে চলে আসছি জর্জ বাল্লো, তার সময় কি হয়? ভেলোর মিউটিনি 1806। তাহলে জর্জ বাল্লোর সময় ভেলোরে একটা বিদ্রোহ দেখা যায়, সেই বিদ্রোহটা হয়েছিল 1806 সালে। লর্ড মিন্টো ফার্স্ট, তাহলে লর্ড মিন্টো বলা হচ্ছে তার সময়কাল ছিল 1807 থেকে 1813। তার সময় কি হয়? ট্রিটি অফ অমৃতসর সাইন্ড বিটুইন মহারাজা রঞ্জিত সিং অ্যান্ড ব্রিটিশার্স ইন 1809। তাহলে লর্ড মিন্টোর সময় অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় মহারাজা রঞ্জিত সিং এবং ইংরেজদের মধ্যে, সেটা হয়েছিল 1809 সালে। চার্টার অ্যাক্ট 1813 ওয়াজ পাসড, তাহলে 1813 সালে চার্টার অ্যাক্ট পাস হয়। তারপরে চলে আসছি লর্ড হেস্টিংস। লর্ড হেস্টিংসের সময়কাল হচ্ছে 1813 থেকে 1823। বলা হচ্ছে থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার্স 1817 to 19, অর্থাৎ তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ হয়েছিল 1817 থেকে 1819 সাল। অ্যাংলো নেপাল ওয়ার, ইঙ্গো নেপাল যুদ্ধ হয়েছিল 1814 থেকে 1816। ট্রিটি অফ সেগৌলি সাইন্ড, অর্থাৎ সগৌলি সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কার সময়? লর্ড ওয়ারেন হেস্টিংসের সময়। ইন্ট্রোডিউসড রায়তওয়ারি সেটেলমেন্ট ইন মাদ্রাজ বাই থমাস মুনরো অ্যান্ড রিড, তাহলে মাদ্রাজে রায়তওয়ারি বন্দোবস্ত চালু হয়েছিল, এটা কে করেছিল? করেছিল হচ্ছে থমাস মুনরো এবং রিড। এরপরে আসছে লর্ড উইলিয়াম বেন্টিক। লর্ড উইলিয়াম বেন্টিকের সময়কাল হচ্ছে 1828 থেকে 1835। ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তাহলে লর্ড উইলিয়াম বেন্টিক ছিল ভারতের প্রথম গভর্নর জেনারেল। এর আগে যে সমস্ত গভর্নর ছিল তারা ছিল বাংলার গভর্নর জেনারেল, কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিক হচ্ছে প্রথম ভারতের গভর্নর জেনারেল। অ্যাবলিশন অফ সতী 1829, তাহলে সতীদাহ প্রথার অবসান ঘটানকে? লর্ড উইলিয়াম বেন্টিক। কত সালে? 1829 সালে। কার সহযোগিতায়, অর্থাৎ কে বেশি চেষ্টা করেছিল এক্ষেত্রে? সেটা হচ্ছে রাজা রামমোহন রায়। সাপ্রেসড অফ থাগস, অর্থাৎ কি? ঠগ জলদস্যুদেরকে দমন করেছিল লর্ড ওয়ারেন হেস্টিংস। সেই সময় ঠগরা ছিল এক রকমের জলদস্যু, যখন জাহাজে করে কোনো বস্তু বাইরে যাচ্ছে বা বাইরে থেকে ভারতে আসছে তখন কি এরা জাহাজ থেকে সমস্ত কিছু লুটপাট করে নিত। তো তাদেরকে দমন করার জন্য লর্ড উইলিয়াম বেন্টিক তাদেরকে দমন করেছিল। অ্যাবলিশন অফ সার্কিট কোর্টস, তাহলে সার্কিট কোর্টের অবলুপ্ত ঘটা লর্ড উইলিয়াম বেন্টিক। ম্যাকুলেস মিনিট 1835 ডিউরিং হিজ টেনিয়ার, অর্থাৎ কি? লর্ড উইলিয়াম বেন্টিকের সময় 1835 সালে একটা মিনিট আসে যাকে বলে ম্যাকুলে মিনিট, অর্থাৎ ম্যাকুলের শিক্ষানীতি যেটাকে আমরা বলতে পারি। সেই কারণে বলা হয় লর্ড উইলিয়াম বেন্টিককে ভারতের আধুনিক শিক্ষার জনক। এটা অনেক সময় পরীক্ষা আছে যে ভারতীয় যে আধুনিক শিক্ষা, সেই ভারতীয় আধুনিক শিক্ষার জনককে? তাহলে উত্তরটা হবে লর্ড উইলিয়াম বেন্টিক। এরপরে আসছে স্যার চার্লস মেটাক্যাফ। তার সময়কাল হচ্ছে 1834 থেকে 1836। তাকে বলা হয় নোন অ্যাজ লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস, অর্থাৎ চার্লস মেটাক্যাফকে বলা হয় ভারতীয় যে সংবাদপত্র ছিল বা ইন্ডিয়ান প্রেস ছিল তাদেরকে মুক্তিদাতা। অর্থাৎ কি? তার সময়ে তিনি এটা চালু করেন যে ভারতীয় যারা সংবাদপত্রে আছে তারা তাদের ইচ্ছামতো সমস্ত কিছু প্রকাশ করতে পারবে। তো তাকে সেই কারণে বলা হচ্ছে যে লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস। এরপরে আসছে লর্ড অকল্যান্ড। তার সময়কাল হচ্ছে 1836 থেকে 1842।
লর্ড অকল্যান্ডের সময় কী হয়েছিল? ফার্স্ট অ্যাংলো আফগান ওয়ার, তাহলে প্রথম ইঙ্গো আফগান যুদ্ধ হয়েছিল কত সালে? 1836 থেকে 1842 সালে। এরপরে আছে লর্ড হার্ডিংস ফার্স্ট, তার সময়কাল হচ্ছে 1844 থেকে 1848। তার সময় কী হয়েছিল? ফার্স্ট ইংলো শিখ ওয়ার, তাহলে প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ হয়েছিল কত সালে হয়েছিল? 1845 থেকে 1846 সালে। এরপরে আসছে লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসির সময়কাল কি? 1848 থেকে 1856 সাল পর্যন্ত। তার সময় আমরা পাচ্ছি স্টার্টেড ডক্ট্রিন অফ ল্যাবস 1848। তাহলে লর্ড ডালহৌসি কী করেছিল? একটা নীতি চালু করেছিল, যে নীতির নাম হচ্ছে সত্যবিলোপ নীতি। এই সত্যবিলোপ নীতি কত সালে চালু করেছিল? 1848 সালে। ফার্স্ট রেলওয়ে লেট ডাউন 1853 ফ্রম বোম্বে টু থানে 34 কিলোমিটার্স। তাহলে ভারতে প্রথম রেলপথের বিকাশ ঘটে বা রেলপথ শুরু হয় কত সালে? 1853 সালে। কোথা থেকে কোথায়? বোম্বে থেকে থানে পর্যন্ত। কত কিলোমিটার? 34 কিলোমিটার। খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষাতে এসেছে। সেই কারণে বলা হয় লর্ড ডালহৌসিকে ভারতীয় রেলপথের জনক বা ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়েজ। তারপরে আসছে উইডো রিম্যারেজ অ্যাক্ট 1856, অর্থাৎ বিধবা পুনর্বিবাহ আইন আসে লর্ড ডালহৌসির সময় কত সালে? 1856 সালে। কার প্রচেষ্টাতে আসে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টাতে আসে। পোস্টাল অ্যাক্ট, অর্থাৎ পোস্টাল আইন চালু হয়। আর কি হয়? স্টার্টেড ইলেকট্রিক টেলিগ্রাফ সার্ভিস, অর্থাৎ বৈদ্যুতিক টেলিগ্রাফ সার্ভিস চালু হয় কার সময়ে? লর্ড ডালহৌসির সময়। উডস ডিসপ্যাচ 1854, অর্থাৎ কি? তা এই সময় একটা নির্দেশনামা আছে, যেটা শিক্ষাক্ষেত্রে নির্দেশনামা। সেটা কি? সেটা হচ্ছে উডের নির্দেশনামা। কত সালে আসে? 1854 সালে আসে। তাকে বলা হয় ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়ান এডুকেশন, অর্থাৎ ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয় এই উডের নির্দেশনামাটাকে। হি ফাউন্ডেড পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, অর্থাৎ পিডব্লিউডি। তাহলে পিডব্লিউডি, যার সম্পূর্ণ নাম হচ্ছে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, সেটা প্রতিষ্ঠা করে কে? লর্ড ডালহৌসি। অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজ এস্টাবলিশড অ্যাট রুড়কি, তাহলে রুড়কিতে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা হয় লর্ড ডালহৌসির সময়। সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ার 1848 to 49, তাহলে কি? দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধ হয় 1848 থেকে 1849 সালে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।